أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم أسأل الله تبارك وتعالى أن يجمعنا دائما على طاعته ثم في جنته ومستقر رحمته ودار كرامته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم। স্মরণ করুন ওই সময়কে
যখন কলা ঈসা, ঈসা বলেছিলেন, ঈসাকে ইবনু মারিয়াম, মারিয়াম পুত্র, যখন ঈসা ইবনে মারিয়াম বলেছিলেন, হে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, আন্নি ইন্নি রসুল্লাহ ইলাইকুম, আমি রসুল্লাহ, আল্লাহর রসুল, ইলাইকুম তোমাদের প্রতি, আমি তোমাদের কাছে রসুল হয়ে আল্লাহর রসুল হয়ে এসেছি, রসুল হয়ে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকন, সদ্দাক ইসদ্দিক ও তাসদিকন, সত্যায়ন করা, বিশ্বাস, সত্য বলে ঘোষণা করা, মুসাদ্দিকন সত্যায়নকারী, অথবা মুসাদ্দাক ইসদ্দিক ও তাসদিকন সমর্থন করা। মুসাদ্দিকন সমর্থনকারী হিসেবে, সত্যায়নকারী হিসেবে আমি এসেছি। কিসের কিসের সত্যায়নকারী, কোন বিষয়ের প্রত্যয়নকারী? লিমা বাইনে ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে, বাইনে ইয়াদাইয়া মানে আমার আগে যে তাওরাত নাজিল হয়েছিল, যে তাওরাত এসেছিল, সেটার সত্যায়নকারী, সেটার প্রত্যয়নকারী, সেটার সমর্থনকারী রূপে আমি তোমাদের প্রতি রসুল হিসাবে প্রেরিত হয়েছি। এবং সত্যায়নকারী হলো আমার আগে যে তাওরাত এসেছে তার। এবং আমি কি, ও মুবাশশিরন, সুসংবাদ দানকারী, বাশশারা ইউবাশশিরু তাবশীরন, সুসংবাদ দানকারী রূপে। কিসের সুসংবাদ? কার সুসংবাদ? বি রাসূলিন, এমন এক রাসূল যিনি ইয়াতি, আতা ইয়াতি ইতিয়ানান, আসবেন, আসবেন, মিন বাদি, আমার পরে, ইসমুহু আহমাদু, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি, অতঃপর যখন আসলেন, জাআহুম তাদের কাছে, সেই ইহুদিদের কাছে বা তাওরাতের অনুসারীদের কাছে, বিল বায়িনাত সুস্পষ্ট প্রমাণ নিয়ে, তখন বাইয়িনাতুন, বাইয়িনাতুন সুস্পষ্ট প্রমাণ নিয়ে যখন আসলো, তারা বলল কি, হাযা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু। সিহরুন, জাদু, মুবিনুন, আবানা ইউবিন, ইবানাতান, স্পষ্ট হওয়া। সেটা কি, কেমন জাদু? সুস্পষ্ট জাদু। এই আয়াতে ঈসা আলাইহিস সালামের আগে তো আমাদের নবীজিকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনা, তার মুসা আলাইহিস সালাম সম্পর্কে ঘটনা স্মরণ করতে বলেছেন, করতে বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলছেন, যখন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনা তুলে ধরছেন, যে যখন তিনি এ, তার ব্যাকে বলেছিলেন, ইয়া বানি ইসরা, বনি ইসরাইলকে বলেছিলেন যে, ইয়া বানি ইসরাইল, আন্নি রাসূলুল্লাহ ইন্নি ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের রাসূল। তো আমাদের নবীজির তিনি সুসংবাদ দিয়েছিলেন, তাওরাতের সত্যায়নকারী রূপে নিজের পরিচয়, দুটি পরিচয় তুলে ধরেছেন। একটা হলো মুসাদ্দিকান, আর একটা হলো মুবাশশিরান। এই দুটি পরিচয় তিনি ইহুদির সামনে নিজের বায়োডাটা পেশ করার সময় তাদের সামনে বলেছেন যে, আমি এই। তো তো ওনার তো অনেক বায়োডাটা, ওনার অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য ছিল। তো প্রধানতম যে বৈশিষ্ট্য, সেটা তিনি বলেছেন যে কি, আমি হলাম মুসাদ্দিক এবং মুবাশশির। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তারগিব আলাল কিতাল করছেন, কিতালের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। কিভাবে? সেটা এভাবে যে, আল্লাহ তাআলা যেন বলছেন এই আয়াতে যে, দেখো, ঈসা আলাইহিস সালাম যিনি, তার বৈশিষ্ট্য কি ছিল? তিনি খাতামুন নবিয়্যিন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন যে তিনি আসবেন তারপরে। তো তিনি এসেছেন, সেই নবী এসেছেন। এবং মুশরিকরা তাকে মানার পরিবর্তে তাকে জাদুঘর বলেছে। জাদুঘর ইত্যাদি, ইত্যাদি, গণক, আরো অনেক কিছু বলেছে। এবং মুশরিকরা ইসলামের বিরুদ্ধে, ইসলামকে প্রতিহত করার জন্য যা করা দরকার সবকিছু করেছে। এখন তারা যেহেতু এ রসুলকে মানেনি,
তো ইসলামকে মানেনি, ইসলামের বিরুদ্ধে, রসুল বিরুদ্ধে কথা বলেছে, এখন তাহলে কি করতে হবে? তাদের সাথে লড়াই করতে হবে, যেহেতু আর কোনো পন্থা উপায় বেছে নেই। তাদেরকে দাওয়াত দেওয়ার যা যা পন্থা অবলম্বন করা সব অবলম্বন করা হয়েছে। উল্টো তারা ইসলামকে মক্কা থেকে বহিষ্কার করে দিয়েছে, ইসলামের অনুসারীদেরকে বহিষ্কার করে দিয়েছে। যদি তাহলে তোমরা যখন এই এই ভিত্তিতে সেটা, আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে ইসলামকে মানতে বলেছেন, রসুলের আগমনের সুসংবাদ আগে থেকে দিয়ে রেখেছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, তো সে নবী আসার পরও তোমরা যখন মানোনি, তাহলে তোমাদের সাথে আর কোনো আপোষের পথ নেই। এই ভাবটা এমন। তো আল্লাহ, ইয়াবানি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এই আয়াতের মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে একটা বিষয় ইঙ্গিত আছে যে আমি তোমাদের প্রতি, শুধু তোমাদের প্রতি আমি প্রেরিত হয়েছি। তাহলে তার মানে ঈসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রসূল ছিলেন শুধু কার প্রতি? ইলাইকুম, তোমাদের প্রতি, মানে বনী ইসরাইলের প্রতি। লা ইলা লিলা জামিআন নাস, তিনি সমস্ত মানুষের প্রতি প্রেরিত ছিলেন না। এখনটা যেভাবে খ্রিস্টানরা তাকে সারা বিশ্বের মানুষের কাছে তার বাণী প্রচার করে, মানে যদিও বাণী তো ভণ্ড, তিনি তো নবী, আর তারা ঈসা আলাইহিস সালামকে খোদা হিসেবে উপস্থাপন করে, তো এটা ঠিক নয়। তদুপরি তারা যে ভুল বাণী প্রচার করে, ভুল হিসাবে ঈসা আলাইহিস সালামকে উপস্থাপন করে, সেটাও ভ্রান্তি তাদের। কারণ ঈসা আলাইহিস সালামকে বনী ইসরায়েলের বাইরে পাঠানো হয়নি, তার বার্তা, তার রিসালতের দায়িত্বটা বনী ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ। তার দাওয়াতের পরিধি ক্ষেত্র বনী ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ইয়ারা কি করেছে? খ্রিস্টান যাজকরা সেটাকে বনী ইসরায়েলের বাইরে নিয়ে গেছে। এটাকে তারা এই আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। এখন তারা যেটা করছে সেটা আল্লাহর বিধানের লঙ্ঘন করে চলছে। তারা অনবরত আল্লাহর বিধানের লঙ্ঘন করে চলছে। যেখানে তাদের দাওয়াত দেওয়ার কথা নয়, যেখানে তাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্র নয়, সেটাকে তারা ক্ষেত্র বানিয়েছে। তো এখনো তাহলে খ্রিস্টানরা একে তো ঈসা আলাইসাল্লামকে খোদা মানছে, খোদার পুত্র মানছে, এক বড় অপরাধ। আর হলো যাদেরকে তাদেরকে কোনো দাওয়াত দিতে বলা হয়নি। তারা ওয়ারাসাতুল আম্বিয়া বলতে আমাদের ইসলাম ধর্মের যে একটা প্রচলন ছিল, যে নবীগণের পর ওলামায়ে কেরাম বা উম্মতি নবীজির দায়িত্ব পালন করে ইসলামের দাওয়াত দিবে, এমন দায়িত্ব খ্রিস্টানদেরকে দেওয়া হয়নি। তারা এটাও একটা নিয়মিত আল্লাহর বিধানের হুকুমের লঙ্ঘন করে চলছে। এটাও ভয়ঙ্কর পাপ। তাদের অনবরত পাপের মধ্যে এটা নয় শুধু, যেটা আমাদের সবসময় মাথায় থাকে, যারা শিরিক করছে, ঈসা আলাইহিস সালামকে খোদা বা খোদার পুত্র মনে করছে, এটা তো পাপ। পাশাপাশি আরো জঘন্য পাপ হলো তাদেরকে যেটাকে কর্তব্য করতে বলা হয়নি, তারা সেটাকে নিজের কর্তব্য বলে ঠাউরেছে এবং ব্যাপকভাবে সেটা তারা করে চলছে। তো এটা দুটি ভয়ঙ্কর পাপ, তার শাস্তিযোগ্য অপরাধ, আসমানে আযাবযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা তাদেরকে এখনো এই সেভাবে আযাব দেননি। এমনি তাদের উপর অনেক বিপর্যয় নেমে এসেছে, কিন্তু তাদের এটা অব্যাহত আছে। আল্লাহ তাআলা ওই সেই নীতি, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আর আরেকটা বিষয়, একটা হলো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, শুধু তোমাদের কাছে, একটা লক্ষণীয় বিষয়। আরেকটা বাইনা ইয়াদি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, এবং তিনি সুসংবাদ দানকারী, ঈসা আলাইহিস সালাম কিসের? একজন রসূল। এর মাধ্যমে আরেকটি বিষয় আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করেছেন ইশারা দিয়ে, যে ঈসা আলাইহিস সালামের রিসালাত বা রসূল হওয়ার সময়সীমা এই রসূলের আগমন পর্যন্ত। অমুবাশশিরাম বিরাসূলিন, এই একজন রাসূল আসবেন তার পর্যন্ত হলো তার ঈসা আলাইহিস সালামের যে শরীয়ত, তার যে তিনি যে শরীয়তের প্রচার করে গেছেন, সেটার গায়াত বা চূড়ান্ত লক্ষ্য, যেটা স্থায়িত্বের, মানে বৈধ স্থায়িত্ব মেয়াদ, এটুকু নবীজির আহমদের আগমন পর্যন্ত। এটাও তারা লঙ্ঘন করেছে। খ্রিস্টান যাজকরা, পাদ্রীরা তারা কি করেছে? রসূলকে তো মানেনি রসূল আসার পর, এবং তারপরও তাদের শরীয়তের সীমা ছিল এই রসুল পর্যন্ত। তারা এই রসুলের আগমনের পরও তারা তাদের দাওয়াতি প্রচার কাজ অব্যাহত রেখেছে। এটা তাদের তৃতীয় বড় অপরাধ। একটা হলো ক্ষেত্র পরিধি, কোথায় দাওয়াত দিবে, কাদেরকে দাওয়াত দিবে, এক্ষেত্রে তারা লঙ্ঘন করেছে। প্রথমত যে তারা ঈসা আলাইহিস সালামকে রীতিমতো মানুষ আল্লাহর পুত্র বানিয়ে শিরিক করেছে।
বা সরাসরি আল্লাহ বানিয়ে, ইলাহ বানিয়ে শিরিক করেছে। দ্বিতীয়ত, তাদেরকে, যাদেরকে দাওয়াত দিতে বলা হয়নি তাদেরকে দাওয়াত দিয়েছে। দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হলো, যতদিন পর্যন্ত তাদেরকে দিনের স্থায়িত্ব ছিল, তারপরও তারা দিনকে, তাদের ধর্মকে আরো টেনে লম্বা করেছে রসুলের আগমন পরও। তিনটা ভয়ঙ্কর বড় বড় অপরাধ তাদের। এরপর বিরসুলিন, একজন রসুল আসবে। সে রসুলটাকে ইসমুহু আহমদ, আল্লাহ তাআলা সেই রসুলের নামও কি করে দিয়েছেন, তাইন করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। তো এটা এখন এমন যে বিষয়টা, এই, এম, শাহ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি হবেন মানুষের মধ্যে মোহাম্মদ নামে পরিচিত, আর ফেরেশতাদের কাছে আহমদ নামে পরিচিত। একটা ভাব আর কি এখানে। তো আহমদ তো তার দাদার দেয়া নাম ছিল আহমদ মোহাম্মদ, আর ফেরেশতাদের দেয়া নাম ছিল আহমদ। এটা একটা ব্যাখ্যা। তো ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি, যখন মোহাম্মদ, মোহাম্মদ সেই এ, সুসংবাদ দানকৃত নবী মোহাম্মদ বা আহমদ এসেছিলেন তাদের কাছে বিল বায়িনা, সুস্পষ্ট প্রমাণ নিয়ে, তারা বলল কি, ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা মানে এই কোরআন, এই মুজিজা, এটা একটা সুস্পষ্ট জাদু। তো এই আয়াতে যে আল্লাহ তাআলা শুরুতে বলছেন, এ, তারগিব ইলাল কিতাল, তারগিব ইলাল কিতালের প্রতি উদ্বুদ্ধ করছেন কিভাবে, যে যে রসুল ঈসা আলাইহিস সালাম বলে গেছেন একজন রসুল আসবেন, সেই রসুল আসবে তোমরা মানবে, তো সেই রসুল এসেছে কিন্তু তোমরা মানোনি। এখন মক্কার মুশরিকরা যেহেতু রসুলকে মানেনি, এটা মক্কি সূরা, মক্কার রসুলরা যেহেতু এটা মাদানী সূরা, তো মক্কার এরা মানেনি, এবং কি মদিনার ইয়ারাও মানছে না, এই ইহুদিরা। তো এখন কি করতে হবে, যেহেতু মানছে না, তাদেরকে মানানোর জন্য, দাওয়াতি কাজের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। তো এখন বাকি রইল আল কিতাল ফি সাবিলিল্লাহ। এখন কেন কেতাল করবে, লড়াই করবে কেন, তার প্রধান কারণ, জিহাদের প্রধান কারণ, কেতালের প্রধান কারণ হলো, তারা নবীজির সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসা সত্ত্বেও তারা সেটাকে অস্বীকার করেছে, সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এবং তারা এটাকে জাদু বলেছে। এই একটা কারণ। এই কারণ হলো, তারা ইসলামের বিরোধিতা করেছে। তো ইসলামের বিরোধিতা করলে, যারা বিরোধিতা করে গায়ে পড়ে এসে ঝগড়া বাঁধায়, মানে লেজে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায়, তাদের সাথে এ হলো, হচ্ছে জিহাদ করতে হবে। এটা প্রথম কারণ জিহাদের। জিহাদের দ্বিতীয় কারণ কি, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইসলাম। ওমান আজলামু, কে অধিক জালিম, আজলামু অধিক জালিম, বড় জালিম কে, মিম্মান ওই ব্যক্তির চেয়ে, যে ইফতারা আলাল্লাহিল কাযিবা, ইফতারা ইয়াফতারি, ইফতিরান মানে করা, মিথ্যা অপবাদ দেয়া, মিথ্যা রটনা করা, মিথ্যা অপবাদ দেয়া, মিথ্যা রটনা করা, বানানো আর কি। তো ইফতারার এর অর্থ হলো ইখতালাক, খলাক মানে বানানো, মন গড়া রচনা করা। এমনিতে ফারাইয়া, এই মাদ্দার অর্থ হলো কতউ শাইই, কোনো কিছু কর্তন করা, কোনো কিছু ছিন্ন করা। তো এ, ছিন্ন করা বলতে, তখন যখন সে কোনো কিছু মিথ্যা কথা বানায়, কোনো কিছু মিথ্যাকে বানায়, তো বানায়টা কেন, সে মূলত এটার মাধ্যমে সত্যটাকে বা সমাজটাকে, সেজন্য এটাদের কি করে, ছিন্ন করতে চায়। একটা সুন্দর এই বিষয়টাকে সে নষ্ট করতে চায়। সেই সুন্দর একটা কাপড় বা জামাকে সে যেন ছিন্ন করছে। সত্যটাকে একটা একটা সুন্দর পরিচ্ছন্ন নিখুঁত একটা বস্তু হিসেবে দেখা হয়, মিথ্যা বলে সেটাকে সে কি করে, ছিন্ন করার চেষ্টা করে। কতনের একটা ভাব এখানে আছে। ফারিয়ন, ফারিয়ন মানে কতন। আর আমরা ইফতারা বলেছি ইখতালা, মিথ্যা রচনা করা, মিথ্যা রটনা করা ইত্যাদি। তো ওই ওমান আজলাম ইম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম, এবং কে অধিক জালিম, ওই ব্যক্তির চেয়ে যে কি করে, ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, অথচ ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে দাআ ইয়াদউ দুআ দাওয়াতান, তাকে ডাকা হয়, তাকে ডাকা হয়
দাওয়াত দেওয়া হয়, আহ্বান জানানো হয় কোন দিকে? ইলাল ইসলাম, ইসলামের দিকে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কি করেন না? হেদায়েত দান করেন না, পথ প্রদর্শন করেন না, সঠিক পথের দিকে তাকে নেন না। এই ওমান আজলামু, এই এটা হলো জিহাদের ২য় কারণ। ২য় কারণ কি? যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে, মিথ্যা রটনা করে এটা। তো যারা এমন করবে তাদেরকে, এবং ইসলামের দাওয়াত দেওয়া হয়। ইসলামের দাওয়াত পাওয়ার পরও তারা আল্লাহর বিরুদ্ধে এটা সেটা বলতে থাকে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলতে থাকে, অবস্থান নিতে থাকে, তাদের শাস্তি হলো জিহাদ। তাদেরকে জিহাদ করতে, এটা জিহাদের ২য় কারণ। ১ম কারণ ছিল কি? ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। যখন সুস্পষ্ট প্রমাণ আসে, ইসলাম আসে, তাদের কাছে সবকিছু পরিষ্কার করে দেওয়ার পরও যারা ইসলামের বিরোধিতা করে, যারা বলে যে ক্বালু হাযা সিহরুম মুবিন, এই নবী পাগল, এটা জাদু, ইত্যাদি, ইত্যাদি বলে, তখন তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটা এমন ব্যক্তিরা জিহাদের ক্ষেত্র। ২য় হলো যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা রচনা করে, মিথ্যা আবোল-তাবোল কথা বলে, তাকে ইসলামের দাওয়াত দেওয়ার পরও। তো তার বৈশিষ্ট্য কি? এই যা যা কার বিরুদ্ধে জিহাদ করতে হবে সেটা হলো যে নিজেও দাওয়াত পাওয়ার পর সতর্ক হয় না, এবং নিজেও সতর্ক হয় না। আবার দাওয়াত পাওয়ার পরও সে কি হয় না? সতর্ক হয় না। উভয় অবস্থায় যে অসতর্ক থাকে, ইসলাম বিরোধী থাকে। তো তার আর কোনো ঔষধ নাই। একমাত্র ঔষধ হলো কিতাল। কারণ সে জালেম। তাকে হকের দাওয়াত দেয়া হয়েছে। তো ঠিক আছে, না মান। কিন্তু সে চুপচাপ না রেখে হকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে। তো এমন ব্যক্তিকে তো ছাড় দেয়া মুশকিল। এমন ব্যক্তি তো এই সমাজের জন্য বিস্ফোরা। কারণ সে সমাজে থেকে কি করে? চুপচাপ থাকলে, নিউট্রাল পজিশনে থাকলে কোনো সমস্যা ছিল না। সে উ উল্টো ইসলামের বিরুদ্ধে কথা বলে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কি করেন না? জালেম সম্প্রদায়কে লা ইয়াহদি, তৌফিক দেন না, হেদায়েত দান করেন না। তাকে ইসলামের ছায়াতলে আসার সুযোগ দেন না। তো এই আয়াতে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা একটা অত্যন্ত মানে গা শিউরানো সতর্কবার্তা দিয়েছেন যে আল্লাহ তাআলা যারা জুলুম করবে, সে জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। তো জুলুমটা বিভিন্ন রকম হতে পারে। সাধারণ ধন সম্পদের ক্ষতিকর জুলুম। আর এখানে জুলুম হলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়া, ইসলামের ক্ষতি করা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, ইসলাম সংশ্লিষ্ট বিষয়ের বিরুদ্ধে কথা বলা, এদেরকে আল্লাহ তাআলা জালিম বলেছেন। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা কি করেন না? হেদায়েত দান করেন না। তাদেরকে হেদায়েতের তৌফিক দেন না। তো এটা তে জুলুমকারী আমরা হয়তো ইসলামের বিরুদ্ধে বলি না। কিন্তু জুলুম তো আমাদের থেকে বেশ আর কম হয়ে যায়। তো সে জুলুমটা হয়ে গেলে আমরা যেন সে জুলুমের প্রতিকার করার চেষ্টা করি। সাথে আমি কারো প্রতি জুলুম করে থাকলে, আমি ভাই হয়ে বোনের হক না দিলে, বা আমি এম এ ভাইয়ের অন্যের কোনো হক মেরে দিলে, বা অন্যের কাছে অন্যকে ঠকালে, তো এটা তো জুলুম। এই ধরনের জুলুমের সাথে যদি আমি জড়িত থাকি, তাহলে আল্লাহ আমাকে হেদায়েত দান করবেন না। আল্লাহ আমাকে সঠিক ইসলামের উপর নিয়ে আসবেন না। হয়তো আমি নামাজ কালাম পড়বো, কিন্তু আমাকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন মুত্তাকি হতে দিবেন না। কারণ আমার মধ্যে জুলুম আছে। আর যদি আমি কাফের হই, তখন আমার জুলুমের ক্ষেত্রে আমার সতর্ক থাকা দরকার। আর জুলুমের আরেকটা অর্থ হলো শিরিক করা। তো শিরিকও যদি লিপ্ত থাকি, তাহলে সেটাও একটা বিষয় আছে। তো মূলত হাদিসের বর্ণনা মতে জালেম মানে হলো যারা বড় জালেম হলো যে শিরিক করে। তো শিরিক থেকে তো আমি বাঁচবই। পাশাপাশি ছোটখাটো যে জুলুম বা সম্পদের ক্ষেত্রে যে জুলুম, অধিক মানুষের হক আদায়ের ক্ষেত্রে যে জুলুম, সেই জুলুমটা থেকে বেঁচে থাকা আমার জন্য জরুরি। কারণ যদি আল্লাহ তাআলা আমাকে এই আয়াতের বক্তব্য অনুসারে আমাকে যদি তিনি হেদায়েত দেন না করেন, আমাকে যদি হেদায়েতের তৌফিক না দেন, তাহলে তো আমার সব শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমার দুনিয়া আখিরাত সবই ক্ষতি আমি হারালাম, এবং এটা হলো সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ তাআলা বলেছেন। তো আমাকে হেদায়েতের জালেমের জন্য জুলুমের সবচেয়ে বড় শাস্তি কি? জুলুমের সবচেয়ে বড় শাস্তি হলো আল ইবআদু আনিল হিদায়াহ। হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়া। এটা অনেক বড় একটা শাস্তি। যেমন মুনাফিকের নিফাক যারা অবলম্বন করে, যারা মুনাফিক, তাদের বড় শাস্তি কি? তাদের কলবটাকে আল্লাহ তাআলা শক্ত করে দেন। হেদায়েতও ঢোকে না, আল্লাহর প্রতি মনও অনুতপ্ত হয় না, এবং চোখেও পানি আসে না।
মানে এই এক বিতিকিচ্ছির অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি কিন্তু আর হতে পারে না। মুনাফিকের শাস্তি, যে আল্লাহ তাআলা তাকে তার কলবটাকে শক্ত, কসাওয়াতুল কলব, কলবটাকে শক্ত করে দেন। নামাজ পড়ে নামাজের প্রতি মনোযোগ নাই, মোনাজাত ধরে কান্না নাই, আল্লাহর প্রতি কোনো একটা অবস্থাতেই মনটা নরম হয় না। তো এটা এক ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনাফিকের জন্য। আমিও আমার মধ্যে যাতে মুনাফিকের আলামত না থাকে, মুনাফিকের কোনো এ ছোঁয়া না থাকে, আমার মধ্যে যেন জুলুম না থাকে। এজন্য আমি কোনো জুলুম করে ফেলছি কিনা? বারবার খালি এটাই চিন্তা করতে হবে। আমি কি কোনো জুলুম করছি কিনা? জুলুম থেকে বেঁচে থাকা খুবই জরুরি। কারণ জুলুমের সাথে জুলুম থাকা মানে হলো আমার মধ্যে যতটুকু জুলুম, আমি হেদায়েতের ততটুকু অংশ থেকে বঞ্চিত হব। আমার মধ্যে যতটুকু জুলুম, আমি যতটুকু জুলুম মুক্ত, ততটুকু আমি হেদায়েত যুক্ত। আমি যতটুকু জুলুম যুক্ত, ততটুকু হেদায়েত মুক্ত থাকবো। এই মূলনীতি, এই স্বতঃসিদ্ধ নীতিমালা আল্লাহর, সেটা আমার সবসময় যেন আমি মাথায় রাখি, মনে রাখি। এটা আমি যেন সবসময় খেয়াল রাখি। আমি যখন কোনো জুলুম হয়ে যাবে, আমি মনে করব যে আমি যতটুকু জুলুম করছি, আমি ততটুকু হেদায়েত থেকে পিছিয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, আলাদা হয়ে পড়ছি। এটা আল্লাহ তাআলার একটা আদাতুল্লাহ, আমরা গতকাল বলেছি না? আল্লাহর কিছু আদাতুল্লাহ, সুনানুল্লাহ, আল্লাহর কিছু রীতিনীতি আছে, জগৎ পরিচালনা নীতি আছে। এটাও একটা আল্লাহর একটা নীতি, আদাত, অভ্যাস, বা অভ্যাস বলতে আল্লাহর একটা কর্মকৌশল। কি সেটা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এ একটা বাক্য যদি আমার মাথায় থাকে, আমার চিন্তায় থাকে, আমার আচরণে, আমার দৈনন্দিন জীবনে সবসময় মনে থাকে যে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আমি সারাক্ষণই আমার মাথায় এই চিন্তাটা থাকতে হবে যে আমি এই মুহূর্তে জালিমের অন্তর্ভুক্ত কিনা? কোরআনে বর্ণিত জালিমের অন্তর্ভুক্ত কিনা? যদি জালিমের অন্তর্ভুক্ত হই, আমার সতর্ক হওয়ার খুবই জরুরি। আমার খুবই সচেতন থাকা জরুরি। আমার আমার তালিকায় আমি যেন জালেমের তালিকায় নাম না উঠাই। আমার নামটা যেন জালেমের তালিকায় না থাকে। তো জালেম আমরা মৌলিকভাবে ২ প্রকার বলেছি। একটা হলো শিরিক করা, যে শিরিক করে সে জালেম, এবং যে কি করে, যে ছোটখাটো মানুষের সম্পদ ইত্যাদি ক্ষতি করে, সেটা জালেম। তো শিরিকের ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এটা আমরা আগেও কয়েকবার বলেছিলাম এবং লিখেও দিয়েছিলাম আমাদের এখানে। এটা আমরা নিয়মিত পড়ব। এটা সহিহ হাদিসের দোয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তো শিরিক থেকে বেঁচে থাকা তো আসলে কঠিন। আমরা তো এমন জ্ঞানী নই যে কোনটা শিরিক, কোনটা তাওহীদ সবসময় মনে রাখতে পারবো। অনেক সময় ছোটখাটো শিরিক হয়ে যায়। শিরিকের মতো কাজ হয়ে যায়। তো এখন আমরা কি করব? এই দোয়াটা নিয়মিত পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে, আমাদেরকে শিরিক থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। ইনশাআল্লাহ দোয়াটা আমরা দর্সের শেষে আলাদা করে, এমনি দর্সের বাইরে করে আমরা লিখে রাখবো পোস্টে একদিনের জন্য। পরে আমরা ডিলিট করে দেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? আন উশরিকা বিকা, আমি আপনার সাথে কোনো কিছুকে শিরিক করা থেকে আমি আপনার কাছে পানাহ চাই, আপনার আশ্রয় গ্রহণ করি। ওয়া আনা আ'লামু, এমন অবস্থায় যে আমি জানি। আমি জেনে শুনে কোনো কিছু আপনার সাথে শিরক করা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া আউযু বিকা লিমা লা আ'লামু ওয়া আস্তাগফিরুকা, এবং আমি ক্ষমা চাই আপনার কাছে লিমা লা আ'লামু, ওই বিষয়ে শিরক করা থেকে যেটা আমি জানি না। অর্থাৎ না জেনে আপনার শিরক করা থেকে আমি ক্ষমা চাই। তো এটা সব ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা থেকে বাঁচার জন্য এটা একটা নবীজির শেখানো দোয়া। এটা একটা সাহাবায়ে কেরামের আমল করা দোয়া। এটা খুবই কার্যকর দোয়া। এটা যদি আমি নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন। আর না জেনে আমি যেসব শিরিক করেছি, সেটা থেকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। যেমনটা নিয়মিত এই দোয়াটা পড়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের ১ম পৃষ্ঠার শেষে যে দোয়াটা আছে, এই দোয়াটা নিয়মিত পড়তে পারার তৌফিক হওয়া, মানে আমি নিয়মিত এই দোয়াটা পড়তে পারছি। তার মানে হলো আল্লাহ তাআলা আমাকে এই আমাকে বক্রতা থেকে, আমাকে হেদায়েত বিরোধী কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। যেখানে বলেছে কি? রব্বানা, হে আমার রব, লা তুযিগ কুলুবানা, আমাদের কলবকে আপনি বক্র করে দিবেন না। গতকাল গেল না? ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম।
এই গতকালের আয়াতে আল্লাহ তাআলা যে ভীতি প্রদর্শন করেছেন, যাদের যাদের তাদের জন্য যে হুমকি প্রদর্শন করেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবহুম, আল্লাহ তাদের কলবকে বক্র করে দেন। এটা থেকে গতকালের আয়াতের প্রেক্ষিতেও এই দোয়াটা খুবই ছিল, প্রাসঙ্গিক ছিল, যে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবহুম, যখন তারা বক্রতা অবলম্বন করবে আল্লাহ তাদের কলবকে বক্র করে দিবেন। আমি এই বিষয়টা থেকেও আল্লাহর কাছে পানা চাইবো নিয়মিত এই দোয়াটা পড়ে। রব্বানা লা তুজিগ কুলুবানা, আমাদের কলবকে আপনি বক্র করে দিবেন না। বা'দা ইজ হাদাইতানা, আপনি আমাকে যেহেতু হেদায়েত দান করেছেন, আমাদেরকে ইসলামের পথ প্রদর্শন করেছেন, ইসলামের হেদায়েত দান করার পর ওয়াহাব লানা, এবং আপনি আমাদেরকে দান করুন মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে রহমত, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি পরম দাতা। এই ২ টি দোয়া আমরা নিয়মিত যদি পড়তে পারি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এখানে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, শিরিক, জুলুম বলে শিরিক হলো, আল্লাহ তাআলা সে আমাকে বাঁচিয়ে রাখবেন। এবং জুলুম মানি সম্পদ, সন্তা এ এ সম্পদের ক্ষেত্রে যদি আমি জুলুম করি, হকের ক্ষেত্রে যদি আমি জুলুম করি, এটা থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে ২ টি দোয়া আমরা নিয়মিত পাঠের মধ্যে রাখবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আরেকটা হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই এই ২ টি আয়াতে এই ২ টি আয়াতে যে আল্লাহ তাআলা ৫ম আয়াত এবং এই ৭ম আয়াতে আল্লাহ তাআলা যে ২ টি বিষয় বললেন, এ এটা একটা আদত। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবহুম, যখন তারা বক্র হয় তাদেরকে বক্র করে দেন। এটা একটা আল্লাহর আদাতুল্লাহ। তো আল্লাহর আদত যেটা সেটা তো ঘটবেই, সেটা অবশ্যম্ভাবী। তো এই ধরনের আল্লাহর আদাতুল্লাহ গুলো থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেক সময় এমন হয় না যে, তীর নিক্ষেপ করছে তার থেকে বাঁচার উপায় কি? যে তীর থেকে বাঁচার উপায় হলো যে যিনি তীর নিক্ষেপ করছেন তার পিছনে গিয়ে আশ্রয় নেয়া। তো গতকাল রাতে শোয়ার সময় না কোন সময় একটা ঘটনা মনে পড়ে, এই ধরনের একটা ঘটনা মনে পড়ে হাসি আসলো যে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে এ এতে নবীজির সাথে একটা বিষয় একটু হয়েছে। এ মনোমালিন্য বলব না, ঠিক এক ধরনের কথা একটু এদিক সেদিক হয়েছে ২ জনের। তো আবু বকর কাছে বিষয়টা কানে গিয়েছে। আবু ব তো নবীজির বিরুদ্ধে কি হলো? নবীজির বিরুদ্ধে একটা আম্মাজানের একটা স্ত্রী সুলভ, নারী সুলভ এক ধরনের একটা অভিযোগ ছিল। যেটা কোনো দোষের কিছু না। এমন স্বামী-স্ত্রীর মধ্যে হতেই পারে। এমন একটা বিষয়ে তো তিনি কি করলেন? তো এই সংবাদটা নবীজির সম্পর্কে বাবার কাছে অভিযোগ করলেন বা এমন কিছু বললেন। তো এমন তো আবু বকর এসে কি করলেন? তাকে মারতে গেলেন। তো মারতে যাওয়ার সময় তো তখন তো মূলত ছিল ২ পক্ষ, আও নবীজি এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু বকর যখন তা আও আ আম্মাজান আয়েশাকে মারতে গেলেন, মেয়ে তো শাসন করতে গেলেন। আম্মাজান কি করলেন? দৌড়ে এসে নবীজির পিছনে আশ্রয় নিলেন। তো অভিযোগ ছিল নবীজির বিরুদ্ধে। আবার নবীজির পিছনে গিয়ে আশ্রয় নিয়েছেন। এটা থেকে নবীজি হেসে দিয়েছেন। তো এই হলো অবস্থা। তো তীর থেকে বাঁচার উপায় হলো তীরন্দাজের পেছনে গিয়ে আশ্রয় নেয়া। আমরা কোন প্রসঙ্গে কথাটা আসলো? জি। ওই এখন আল্লাহ তাআলা যে বললেন আল্লাহর আদাতুল্লাহ, আল্লাহর অভ্যাস, আল্লাহর রীতিনীতি, আল্লাহর যে সুনান, আল্লাহর যে জগৎ পরিচালনার নীতি, সুন সুন্নাতুল্লাহ। এটা থেকে বাঁচার হলো উপায় আল্লাহর কাছে আশ্রয় নেয়া। তো এর আগের আয়াতে আল্লাহ কয়েকটা আদাতুল্লাহ বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবহুম, যখন তারা বক্র হয় আল্লাহ তাদের পলককে বক্র করে দেন। তো আয়াতের ৫ম আয়াতের শেষে আল্লাহ তাআলা একটা আল্লাহর আদত, আল্লাহর অভ্যাস, একটা আল্লাহর চিরন্তন কর্মকৌশল বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না, হেদায়েতের তৌফিক দেন না। একই বিষয় আবার ৭ম আয়াতে এসে আল্লাহ তাআলা একই আরেকটা আদাতুল্লাহ, আল্লাহর আদত, আল্লাহর চিরন্তন কর্মকৌশল বলছেন, কর্মনীতি বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিমকে হেদায়েত দান করেন না মানে হেদায়েতের তৌফিক দেন না। তো যা কথা তো আগে হয়েছে। তো আমরা এই ২ টা থেকে বাঁচার জন্য, আল্লাহর এই ২ টি আদত থেকে বাঁচার জন্য, এই তীর থেকে বাঁচার জন্য আমরা তীরন্দাজের পেছনে গিয়ে আশ্রয় নিব। তীরন্দাজের রহমতের ছায়াতলে গিয়ে আশ্রয় নিব। তো সেজন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই ২ টি দোয়া আমরা ইনশাআল্লাহ নিয়মিত প্রত্যেকটা মোনাজাতে উঠতে বসতে পড়ার চেষ্টা করব। এই ২ টি দোয়া পড়ার আমার মুখ দিয়ে উচ্চারিত হওয়ার মানে হলো আল্লাহ তাআলা আমাকে এই বিষয়টা থেকে আমাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। তো এজন্য নিয়মিত এই দোয়াটা যদি পড়তে পারি আমরা এটার জন্য নিয়মিত শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তো আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে
এই আজকের যে ২ টি আয়াত এবং আগের আয়াতের মিলিয়ে যে শিক্ষাটা আমাদের অর্জন হলো সেটা পালন করার তৌফিক দান করুন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং কোরআন বোঝার জন্য নিজেকে প্রস্তুত রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন কোরআনের হেদায়েত ধারণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সন্তান-সন্ততিকে এক এবং নেক বানিয়ে দিন। আমাদের বংশের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীনের ধারা, দ্বীনের নূর, কোরআনের নূর আল্লাহ তাআলা জারি রাখুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবার-পরিজনকে সব দিক থেকে সব ধরনের ত্রুটি, অসম্পূর্ণতা এবং মনোমালিন্য মুক্ত রাখুন এবং আল্লাহ তাআলা আমাদের গাঁজার মা ভাই-বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তাদেরকে যারা উপোস রাখছে, আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য সম্পদে সংকটে ফেলছে, আল্লাহ তাদেরকে চূড়ান্ত সংকটে ফেলে দিন। আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেনাবুদ করে দিন এই শত্রুদেরকে। ইসলামের বিরোধী যারা শক্তি আছে তাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিজয়ী কওম হিসেবে আবার প্রতিষ্ঠিত করে দিন। আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাতুল কোরআন কারীমকে কবুল করে নিন। মাদ্রাসাতুল কোরআন কারীমের অনলাইন, অফলাইনের যাবতীয় কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের দেশব্যাপী যে একটা দরসে কোরআনের কর্মসূচি, কর্মশালার আয়োজন হতে যাচ্ছে রমজানের পর থেকে ইনশাআল্লাহ। সেটাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের স্কুল কর্মসূচিকে কবুল করুন। পাশাপাশি আমাদের মাদ্রাসার জন্য একটি ২.৫ কাঠা জায়গা কেনার প্রস্তুতি চলছে। ৳২.৫ কোটি বিনিময়ে। আল্লাহ তাআলা সেই টাকার বন্দোবস্ত করে দিন। পাশাপাশি আমরা যারা এই দর্সে কোনো না কোনোভাবে শরিক থাকছি, আমাদের এই ভোর রাতের দর্সে, আমাদের এই ৭টার দর্সে, ৯:৩০টার দর্সে, আল্লাহ তাআলা সবাইকে উপযুক্ত হেদায়েত এবং নূর দান করুন। সবার সন্তান-সন্ততিকে আল্লাহ দিনদার, ফরজগার, মুত্তাকি বানিয়ে দিন। সবার বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত দ্বীনের ধারাকে, কোরআনের ধারাকে অব্যাহত রাখুন, জারি রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল